তোর বউদের সোনা গয়না যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে, এমনকি ছায়া ব্লাউজও ছাড়েনি। অবশেষে ধরা গেলেন মিস্টার লালটু চোর। তো আমরা এটা থেকে এটাই বুঝলাম যে চুরের 10 দিন ডাকাতের একদিন। সরি মাই মিস্টেক, চুরের 10 দিন গৃহস্থের একদিন। আরে বর্দা, সকাল সকাল এখানে কি করছো? আর এত কান্নাকাটি কিসে? আর বলিস না ভাই, এই গরিবের ঘরে চুরি হয়ে গেছে। চুরি? তাও আমাদের গ্রামে? এটা তো অসম্ভব। আর তুমি সকাল সকাল ঘরের বদলে এখানে কি করছো জঙ্গলে? এখানে তোর বৌদি আমাকে তাড়িয়ে দিয়েছে রে ভাই। তোর বৌদের সোনা গয়না যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে, এমনকি ছায়া ব্লাউজও ছাড়েনি। আর বলছো অসম্ভব ব্যাপার? যখন নিজের ঘরে চুরি হবে তখন বুঝবে কত দানে কত চাল। চুরি? তাও আমাদের ঘরে? এটা তো অসম্ভব ব্যাপার, মানে ইম্পসিবল, এর মানে নামুমকিন। বুঝলি রোহিত, চুলের যন্ত্রণা ভালো লাগছে না শালা। ঠিকই বলেছিস। আচ্ছা নিউজটা একটু চালাতো, দেখি কি হচ্ছে। ঠিকই বলেছিস, দাঁড়া চালাচ্ছি। ব্রেকিং নিউজ, শহরে এক নতুন চোরের আগমন, যে কিনা দিনে দুপুরে নদী পুকুরে চুরি করে বেড়াচ্ছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আমাদের সামনে আছে সেই সুখ্যাত বিখ্যাত মিস্টার লালটু চোর। প্লিজ ওয়েলকাম। আরে এ তো সেই মালটা যে আমার সাইকেল চুরি করেছে। তো মিস্টার লালটু চোর, আপনি কেমন আছেন? আই এম ফাইন। তো আপনার কেমন লাগছে আমাদের এই শোতে এসে? নরমালি লাগছে, কারণ এরকম ছোট মোটো শোতে আমি প্রায়ই যাই। ও, তাহলে আপনি কি আমাদের কাউকে ধন্যবাদ জানাতে চান? হ্যাঁ চাই, তোমাদের কমিটিকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। ও
তাহলে আমাদের দর্শকদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি এই চুরির মতো একটা ভালো কাজে কিভাবে নিয়োগ হলেন? গুড অ্যাকশন। দেখুন, আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে অনেক বড় চোর হবো। ক্লাস 2 তে 2বার ফেল করার পর আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর চলে যাই আমি রেল স্টেশনে, সেখানে কয়েকজন ছাত্রদের সঙ্গে আমি 2-1 মাস চুরি করি। তারপর আমি 2016 সালে কলকাতার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এখন আমি দুনিয়ার মস্ত বড় চোর। তো দর্শক বিন্দুরা, আপনারা ইতিমধ্যে জানতে পারলেন মিস্টার লালটু চোরের একটা ইমোশনাল জীবন কাহিনী। উনি কি করে এরকম একটা ভালো কাজে নিয়োগ হলেন। তো মিস্টার লালটু চোর, আমাদের দর্শকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার ফেসটা কখন রিভিল করবেন? দেখুন, এটাও গুড অ্যাকশন। যখন আমার 1 মিলিয়ন চুরি কমপ্লিট হবে তখন আমি ফেস রিভিল করব। তাহলে বর্তমানে আপনি কয়টি চুরি করেছেন? দেখুন, বর্তমানে আমি মানুষের ভালোবাসা 1.5 লাখ চুরি করতে সক্ষম। তো দর্শক বিন্দুরা, আপনারা ইতিমধ্যে আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। উনি বলেছেন যে যখন উনার 1 মিলিয়ন চুরি কমপ্লিট হবে তখন উনি উনার ফেসটা রিভিল করবেন, আর উনি বর্তমানে 1.5 লাখ চুরি করতে সক্ষম হয়েছে। তো আপনারা উনাকে এরকম ভালো কাজে আরো সাপোর্ট করুন যাতে উনি উনার ফেসটা রিভিল করতে পারেন। তো মিস্টার লালটু চোর, আমাদের দর্শকরা আপনার কাছে জানতে চায় যে সবই তো দর্শক জানতে চায়, তাহলে তুমি কি বালতিতে এসেছো? না, মানে আমিও একটু জানতে চাই। ঠিক আছে, বলুন। বলছি, আপনার কি গার্লফ্রেন্ড আছে? দেখুন, এ বিষয়ে আমি এখনো ভাবিনি, কারণ আমার ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত। তো দর্শক বিন্দুরা, আপনারা আপনাদের চতুর্থ প্রশ্নের উত্তরে পেয়ে গেলেন। উনি বলেছেন যে উনার কোনো গার্লফ্রেন্ড নেই, কারণ উনি এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেনি, কারণ উনি উনার ক্যারিয়ারটা নিয়ে খুবই ব্যস্ত। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারাও রোদে না কেটে উনার মতো একজন ভালো চুর হওয়ার প্রচেষ্টা করুন। এবং আজকের জন্য এতটুকুই থাক, আর দেখা হচ্ছে আর একটা নতুন নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে গার মারার চেষ্টা করুন। সরি, মাই মিস্টেক বাই মিস্টেক, এবং অপরকে ভালো রাখার চেষ্টা করুন। দুরু শালার নিউজ, এই শালারদার দিয়ে কিচ্ছু হবে না। এই শালারা হচ্ছে দেশের বড় চুর। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। চল চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলি। হ্যাঁ, ঠিক আছে, চল চল। আমার প্রিয় গ্রামের লোকেরা, তোমরা তো জানো আমাদের গ্রামে নতুন একটা চোরের আগমন হয়েছে। না, আমরা তো কিছুই জানি না, আমরা তো এখানে ফিরতে আইছি। চেয়ারম্যান সাহেব, ওর কথা ছাড়ো তো, এখন আপনি বলুন কিভাবে চোরটাকে ধরা যায়। হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলেছো। মাছকে যেমন ডুব দিয়ে ধরা যায়, তেমনি চোরকে লুপ দিয়ে ধরা যায়। আমার কাছে একটা প্ল্যান আছে, শুনো। ব্রেকিং নিউজ, এই এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে আছে একটা দামি সোনার হার। তো আজকের মূল কথা হচ্ছে যে এই চেয়ারম্যান সাহেব এই সোনার দামি হারটা কোথায় পেয়েছেন, চলুন জেনে নেওয়া যাক। তো চেয়ারম্যান সাহেব, আমাদের দর্শক বিন্দুরা জানতে চায় যে আপনি এই দামির সোনার হারটা কোথায় পেয়েছেন। যদি আমাদের দর্শকদের একটু বলেন তাহলে আমাদের দর্শকরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চেষ্টা করবে। দেখুন, কাল আমি ঘুমাচ্ছিলাম, তখন স্বপ্নে মালকে আমাকে উপহার দিয়েছে। তো চেয়ারম্যান সাহেব, আপনি কি এই সোনার দামি হারটা মিস্টার লালটু চুরের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন? অবশ্যই, এমন কোনো চেঁচড়া চুর নাই যে আমার সোনার হারটা চুরি করতো। ব্রেকিং নিউজ। তো দর্শক বিন্দুরা, আপনাদের ভালোবাসা আমি আবার মিস্টার লালটু চুরকে ক্যামেরা বন্দি করলাম। ওরে ক্যামেরা বন্দি না, আমরা বন্দি করব। ব্রেকিং নিউজ, অবশেষে ধরা গেলেন মিস্টার লালটু চুর। তো আমরা এটা থেকে এটাই বুঝলাম যে চুরের 10 দিন, ডাকাতের 1 দিন। সরি, মাই মিস্টেক বাই মিস্টেক, চুরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তো আমি একটাই কথা বলতে চাই, আপনারা ভালো থাকুন এবং সবাই ভালো রাখার চেষ্টা করুন। আর আরেকটা নিয়ে আসছি, তেলে ভাজা চরচরা ফরফরা খবর নিন।